হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখনো কোনো কাজই হয়নি। আর যা গরম পড়েছে তাতে বুঝতেই পারছো আমার গরমকালে আমার প্রচন্ড ঘাম হয়, চুলটা একদম চিপকু চিপকু হয়ে যায়। দেখতেই পাচ্ছ চুলটা একদম টেনে গেছে। আর এখন চলো বিছানাটা উঠিয়ে নিই, আর তারপর আজকে বাইরে বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আসলে বাপের বাড়ি যাবো, আর কি কারণে যাচ্ছি সেটাও দেখতে। তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে কিছুক্ষণ বকবক করার পর এখন আমি চলে এসেছি বিছানাটা উঠাতে। আর কোথাও যাবার আগে যদি ঘরের সমস্ত কাজ যদি না কমপ্লিট করা যায় তাহলে কিন্তু একটা মনের মধ্যে ভীষণ খুঁতখুঁতনি থেকে যায়। যেহেতু আজকে অনেক দিন পর তোমার বাপের বাড়ি যাব, প্রায় বলতে পারো ছেলে বোর্ড এক্সাম দেওয়ার আগের থেকেই বন্ধ করে দিয়েছিলাম যাওয়া, আর এখন বোর্ডের রেজাল্ট বেরোনোর পর তারপর যাচ্ছি। তাই মনের মধ্যে একটা আনন্দ তো কাজ করছে। তাই ভাবলাম যে আগে ঘর তরগুলো ভালোভাবে গুছিয়ে দিই, তারপর যা যা কাজ আছে সব কমপ্লিট করে স্নান টান করে বেরিয়ে যাব। আর এদিকে বাবু টিউশন যাবে, বাবুর টিউশন পড়া হবে, তারপর ওই পথেই বাবুকে নিয়ে আমি কিন্তু চলে যাব। তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। এগুলো আজকে আমার না করলেও চলতো, কিন্তু কাল রাত থেকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তো দেখলাম বিছানাটাও বেশ বালিতে একটু কীরকম করছে। আর এদিকে ডাস্টিংও করতে হবে, যেহেতু প্রত্যেকটা জায়গা দেখছি বেশ বালির স্তর পড়েছে। আর এখন যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু মেশিনটা চালিয়ে দিই। ঠিক যাবার আগে আমি এই কাজগুলো যদি করেছি তাহলে দাদা ভাইয়ের ওপর আর প্রেশার থাকবে না। আর সত্যি বলতে গেলে দাদা ভাইয়ের সেরকম সময় হয় না যে ঘরের কোনো কাজ করবে, কারণ সকালে অফিস, বিকেলে টিউশন, এই করতে করতে ওর সময়টা চলে যায়। তাই আমিও তার কাছে কোনো রকম আবদার রাখতে পারি না যে করে দাও। যেদিন ছুটি থাকে অনেকটাই হেল্প করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি বেশিরভাগটাই নিজে করে লাগাই চেষ্টা করি। আর এদিকে দেখো সকাল সকাল চলে এসছে এই কাজের দিদি। আর এই গরমে কাজের দিদিও সকাল সকাল চলে আসে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, গরম লাগে, তার জন্যই বলে যে আমিও সকাল সকাল ঘরটা মুছে দিয়ে কাজগুলো করে চলে যাব। তো যাই হোক, ও নিজের কাজটা করছে আর আমিও এদিকে টুকটুক করে ডাস্টিংগুলো ছেড়ে নিচ্ছি। ওই যে বললাম তোমাদেরকে এতক্ষণ ধরে বালি বালি বলছিলাম, বালি ধুলো ঝড় হলে যেটা হয় ঘরের অবস্থা সেটাই হয়ে গেল। আর যেহেতু এখন আমি 2-3 দিন থাকবো না, তার বুঝতেই পারছো দাদা ভাইয়ের তো আর সময় নেই। আর এটা কি ফুল বলে আমি জানি না, বেলি ফুলের মতনই দেখতে, কিন্তু গন্ধটা ভীষণ ভালো। আর এখন এই যে কম্পিউটার টেবিল ঘরে যেটুকু ফার্নিচার প্রতিদিন আমার ডাস্টিং করার থাকে সেগুলো করে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই বড় বড় মানি প্ল্যান্টের চারাগুলো আমি পেয়েছিলাম এক জায়গার থেকে, তো সেগুলো তুলে নিয়ে এসেছি। তো এখন এটাই ভাবছি যে এগুলো আমি জলে রাখবো না তোমার মাটিতে দেবো। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট রজনীগন্ধার চারা বেরিয়েছে। মোটামুটি আমি আমার এই বারান্দার মধ্যে বেশি ইনডোর প্ল্যান্টগুলোই রেখে থাকি। বাগান তো দেখেছো বিশাল বড় বাগান, কিন্তু বাগান এত বড় বড় গাছ আছে যে সবসময় ওগুলো পরিষ্কার করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। তো যাই হোক, তোমরা কমেন্ট করে একটু জানিও মানি প্ল্যান্টগুলো জলের মধ্যেই রাখলে ভালো হয় না তোমার টবের মধ্যে দিলে ভালো হয়। কেউ যদি জানাও তো একটু ভালো হয়। তো দেখো এদিকে মানি প্ল্যান্টগুলোর জলটা একটু চেঞ্জ করে দিলাম, এখনও বুঝতে পারছি না এগুলোকে কী করবো। আর কাল বিকেলে কিছু কাপড় কেচেছিলাম, সেগুলো তো আর শুকোয়নি, যেহেতু বৃষ্টি পড়েছিল, তো তাই এখন ওইগুলো উঠিয়ে নিলাম, রোদে একটু দিয়েছিলাম। আর এখন বাজে 9:30। সকাল থেকে তো ভীষণ রোদ, দেখে মনেই হচ্ছে না যে কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি ঘরের যা যা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে আমি 10:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, সেটাই এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো দেখো এদিকে মেশিনটাও চালিয়ে দিলাম, আমি যতক্ষণ চান টান করবো ততক্ষণ কিন্তু আমার এই কাপড়গুলো কাচা হয়ে যাবে। আর ঘরের মধ্যে মেলে দিয়ে চলে যাব বারান্দাতে, দাদা ভাই তো বাড়িতে যখন আসবে তখন এগুলো উঠিয়ে রাখবে। আর এই যে কিছু কাপড় কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এখন ঝটপট করে ভাঁজ করে নিই। আমরা যখনই কোথাও যাই জানি তো, তখনই কিন্তু ঘরের যতটা কাজ বাকি থাকে সেগুলো কিন্তু করে দিয়ে যায়, কারণ এসে যখন ঘরটা আবার সাজানো গোছানো দেখবো তখন কিন্তু নিজেরই ভাল লাগবে। আর যতই বলো ছেলেরা কিন্তু সেরকমভাবে পরিপাটিভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না। আমি হয়তো এগুলো তুলে রেখে দিয়ে যাব, দাদা আলনায় ভাঁজ করে রেখে দেবে, কিন্তু আমার মনের মতন হবে না। তো তাই আমার মনে হয় আমার যখন হাতে টাইম আছে তো আমি সমস্ত কাজ ভালোভাবে গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরেই ঘর থেকে বেরোবো, তাহলে কি আমারও সুবিধা হবে আর তোমার দাদা ভাইয়েরও কোনো রকম চাপ থাকবে না কাজের, তাই না? আর এটা হচ্ছে এখন গ্রীষ্মকালে সব থেকে বড় ডিউটি, জলের বোতলগুলো ভরে রাখে। এগুলো জানো তো খেয়ে খেয়ে সবাই খালি করে টেবিলের মধ্যে রেখে দেবে, ফ্রিজের মধ্যে আর কেউ ভরে রাখবে না। তো এই ডিউটিটাও কিন্তু আমার মধ্যেই পড়ে। আর এখন চলো স্নানটা সেরে নিই, তারপর নিজে রেডি হয়ে বেরিয়ে যাব। এরপর তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে বিকেলবেলায় একদম বাপের বাড়িতে এসে। তো ভাইজি আমাকে বললো, পিসি তুমি কেন ভিডিও করছো না আমাদেরকে নিয়ে? তো তখনই আমার মনে পড়লো, হ্যাঁ সত্যি তো ভিডিও করেই নি, আসলে আনন্দে জানো তো ভুলেই গেছিলাম যে ভিডিও করব। অনেক দিন পর এলাম তো, সামনে হলেও জানো তো যাওয়া খুব একটা হয় না ছেলের পড়ার জন্য।
তো এখন দেখো ভাইজি এসে আমাকে উঠোনে দাঁড় করিয়েছে, বলছে চলো একটু ভিডিও করবে। তো যাই হোক, ও করবরি ফুলকে মাথায় নিয়ে দেখো কায়দা করছে। খুব একটা বয়স নয়, আমার ভাইজি এই 7-এ পড়ে। আর আমাকে কাজল লাগিয়ে চোখগুলোর কি অবস্থা করেছে দেখো। আর তোমাদেরকে দেখায় আমার বাপের বাড়ির সামনেই একদম একদম ঘরের সামনে একটা ছোট্ট পুকুর আছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সামনে এই যে বড় বড় গাছগুলো দেখছো না, খুব ভাল লাগে যখন হাওয়া দেয় না, তোমরা গাছের তলে যদি বসো তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের তো প্রথমেও আগেও দেখে থেকেছো যে আমার বাপের বাড়ি। আর এদিকে দেখো আমরা একটু হাসাহাসি করছিলাম, কেন জানো তো, যেহেতু জল পড়তে পড়তে না কল বন্ধ হয়ে গেছিলো ঘরের ভিতরে, কলে এখন জলে উঠছে না। আর আমাদের এই আসানসোলে জলের কিন্তু খুব অসুবিধা। তো বৌদিরা খাবার জলটা বাইরে ভরতে যাচ্ছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর তার খানিকক্ষণ পর, আধ ঘন্টা পর, ওই 4টা 4:30 নাগাদ এমন বৃষ্টি, মেঘ এলো বলার কিছু নেই। চারিপাশটা কালো হয়ে গেল। আর আমাদের ঘরের ঠিক পেছন দিকেই জানো তো, আগে এগুলো ক্ষেতের জমি ছিল, ওই চাষের জমি বলে না সেইগুলো। তো আগে এগুলোতে চাষ করা হতো। তো আস্তে আস্তে এখন তো বুঝতেই পারছো কোথাও জমি পাওয়া যায় না, তো সেই জমিগুলোতে এখন ঘর হয়ে গেছে। তো আর আমাদের এখান থেকে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগে। এখন সব নতুন নতুন ঘর বানাচ্ছে। তো আমরা সবাই 2তলা 3তলার ছাদে চেপে এই যে মানে হাওয়াটা, তারপর তোমার এই যে ঝড় বৃষ্টিটা ভীষণ উপভোগ করেছি। আর বেশ ভালো লাগছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খুব জোর বৃষ্টি হয়েছে। যে সূত্রে এসেছি সেটা তো অনেক রাত করে আমরা গেছি, যেহেতু মেলা দেখতেই গেছিলাম। এখানে ধর্মরাজের মেলা হয় তোমার 15 দিন ধরে। তো মেলা আমরা গেছিলাম রাত 9টার পর, যেহেতু ঘরের সামনে সেই জন্যে। তো দেখো এখন ঝড় বৃষ্টিতে একটু সবাই মিলে ছাদে উঠে আনন্দ করছি। আর সবাই আছে, দাদা মা সবাই। অবশেষে বৃষ্টি থামার পর রাত 9টার সময় আমরা মেলা গেছিলাম। আর মেলাটা বুঝতেই পারছো ফাঁকা ফাঁকা, যেহেতু যে পরিমাণ বৃষ্টি হয়েছে। আর ভিড় সেরকম হয়নি। আর প্রোগ্রাম যেগুলো হবার ছিল সেগুলোও বন্ধ। কিন্তু অনেক রকম জিনিস বসেছিল জানো তো, কম দামের মধ্যে, খুব একটা দাম নয়। 7 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা আর 100 টাকা। তো ব্যাস, প্রচুর জিনিস ছিল। আর এখানে কানের তো প্রচুর, শুধু কানেরগুলোর প্রত্যেকটারই দাম ছিল 40 টাকা আর 100 টাকা। স্টোনেরগুলো 100 টাকা আর এমনিগুলো কিন্তু তোমার 40 টাকা। আর এদিকে ছেলে বাচ্চাদের খেলনা। খুব একটা ভিডিও আমি করতে পারিনি, যেহেতু তোমার সেরকমভাবে তো বাইরে আমরা মানে বলতে পারো কমফোর্টেবল নয় ভিডিও করাতে। তো যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি। তারপর একটু ঘোরাফেরার পর আমার ছেলের খুব মেলাতে না চাট খেতে ইচ্ছে করেছে, তো তাই ওকে চাট কিনে দিতে হয়েছে। আর কাঁচের জিনিস প্রচুর এসেছিলো। আমি কি কি কিনেছি তোমাদের ব্লগের মানে পরের ব্লগে অবশ্যই দেখাবো। আর এদিকে চাট খাওয়া দাওয়া করে আমরা বিরিয়ানি নিয়ে ঘর চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।